জীবন ট্যাগলাইনে থেকে যাবে, কিন্তু কেউ আমার মতো এরকম ভুল ধারণা রেখো না যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি সচরাচর খুব একটা লং ভিডিও বানাই না, শর্ট ভিডিও বানাই, তোমরা সেটা জানো। বাট আজকের ভিডিওটা করছি তার কারণ এই ভিডিওটাতে সারা জীবন আমার টাইম লাইনে থেকে যায়। এই ভিডিওটা আরো 2-3 মাস আগে করার কথা ছিল, বাট তখন না আমার কোনো কিছু মাথায় আসেনি যে ভিডিওটা চলো করে রাখি, বা মানে ভিডিও নিয়ে কিছু মাথাতেই আসেনি। তো এখন আমার না 2-3 দিন ধরে খুব মনে হচ্ছে যে না চলো এই ভিডিওটা করে রাখি, কারণ এই ভিডিওটা আমার জীবন মানে আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস। তো এটা সারা জীবন আমার টাইম লাইনে থেকে যাবে, তো ওই কারণে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শ্যুট করেই নি। তো চলো বেশি কথা বলবো না, কি কারণে ভিডিওটা করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই অনমিট, তোমরা তো অবশ্যই আমার থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কি নিয়ে ভিডিওটা করছি। এই যে গুগল অ্যাডসেন্স, এটা আমার কাছে একটা আলাদাই অনুভূতি। দেখবে তোমরা যখন কোনো কাজ ভালোবেসে করো, সেটার জন্য প্রচুর পরিশ্রম করো, দেন সেই রেজাল্টটা যখন তোমরা হাতে পাও, মানে আমার মনে হয় না এটা আলাদা করে কারো কাছে এক্সপ্লেন করতে হবে, সেটা তোমরা সবাই জানো। মানে এটা আমার কাছে একটা আলাদাই ফিলিংস। তো এই কারণেই ভাবলাম চলো এই ভিডিওটা আমি করে রাখি, কারণ এই ভিডিওটা আমার সারা জীবন ট্যাগলাইনে থেকে যাবে। তো ট্যাগলাইন সরি টাইম লাইনে থেকে যাবে। তো ওই কারণে আমার ভিডিওটা করার, এটা আমার কাছে সত্যি কথা বলতে একটা আলাদাই অনুভূতি। কারণ আমি মানে তোমরা যারা ইউটিউব লাইনে আছো, যারা ইউটিউব ভিডিওস করো, তারা দিনের পর দিন যখন পরিশ্রম করো, এক একটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা করে ড্রেস চেঞ্জ করো, মানে সারাদিনই বলতে গেলে যারা ইউটিউবের পেছনে খাটো, মানে আমি অন্তত করি, তো ওই কারণে আমি এই জিনিসটা আরও বেশি করে বলছি। তো এত পরিশ্রমের পর যখন এই জিনিসটা হাতে পাই, তখন তো মানে একটা আলাদাই ফিলিংস কাজ করে। তো এটা আমি 2 মাস আগে পেয়েছি, বললাম তো তখন আমি ভিডিও করিনি। তো এই যে গুগল অ্যাডসেন্স দেখতে পাচ্ছ, আর এই গুগল অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি মাত্র 1 বছরের মধ্যে। আর এটা যদি আমি অনেক আগে অ্যাপ্লাই করতাম, এখন তো অলরেডি 3-4 মতো পেমেন্ট আমি পেয়ে যেতাম। বাট এটা আমি অ্যাপ্লাই করেছি অনেক পরে, মানে আমার এরকম একটা ধারণা ছিল যে আগে অনেক সাবস্ক্রাইবার বাড়ুক, আগে 80-র উপর সাবস্ক্রাইব হোক, তো তারপর আমি এটা অ্যাপ্লাই করব। বাট আমার ধারণা কিন্তু একেবারে ভুল ছিল। মানে টোটালি এই পেমেন্টের ব্যাপারটা ইউটিউবে পুরোটাই ভিউসের ওপর, মানে এটা আমার মাথায় অতটা আগে ছিল না, আমি জানতাম না। আমি পরে জানতে পারি যে না এটা টোটালি ভিউসের ওপর। মানে তখন আমার একটু আফসোস হচ্ছিল যে না আমি যদি এটা আগে অ্যাপ্লাই করতাম, মানে এখন তো আমি 3-4 মতো পেমেন্ট অলরেডি পেয়ে যেতাম। বাট যাই হোক, প্রথমবার যেহেতু তো একটু এদিক ওদিক হবেই, এটা সবারই হয়, তো আমারও সেম প্রবলেম। তো এখন তো আমি হাতে পেয়েছি, আমি ভীষণ খুশি। তো পরে গিয়ে আমি জানতে পারি গুগল অ্যাডসেন্সটা কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে, মানে পুরো প্রসেসিংয়ের ব্যাপারটা। তো যাই হোক, অ্যাপ্লাই করার পর 2 মাসের মধ্যে আমি গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়ে যাই। দেন আমি 2 মাস পরেই আমি আবার গুগল অ্যাডসেন্সটা হাতে নিয়ে তোমাদের সামনে ভিডিওটা করতে বসছি। তো যাই হোক, ভিডিওর শেষে আমি একটা কথাই বলবো, তোমরা যারা যারা এরকম ইউটিউব লাইনে আছো, মানে এরকম প্রসেসিংয়ে আছো আর কি, যে গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করব, তারা কিন্তু কেউ আমার মতো এরকম ভুল ধারণা রেখো না যে আগে এত সাবস্ক্রাইবার কমপ্লিট হবে দেন আমরা গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করব। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। গুগলে মানে ইউটিউবের যে পেমেন্টের ব্যাপারটা আর কি থাকে, সেটা কিন্তু পুরোটাই ভিউসের ওপর থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো বাই।